ওলিকে, মাওলাকে, মনিবকে, আমাদের রবকে, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজিকে 13 বছর আল্লাহ মক্কায় রাখলেন। প্রায় 86 জন মুসলমান ইসলাম গ্রহণ করলো। নবী বললেন তোমরা মদিনায় চলে যাও। অর্ডার দেওয়ার সাথে সাথে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছেড়ে দিয়ে মুহাজির। বিশ্ব নবী তিনিও চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে। যখন মদিনার পথে রওনা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মদিনায় যাওয়ার পথে এই আয়াতটি নাজিল হয়েছে। উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযিনা, অনুমতি দেওয়া হলো, অনুমতি দিলাম, অনুমতি। মহান আল্লাহ বলছেন আমি নিজে অনুমতি দিলাম লড়াই করার জন্য। বিআন্নাহুম যুলিমু, কারণ তুমি মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে তাদের অনুমতি দিলাম লড়তে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বললেন যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এই মাজলুম লোকদেরকে আমি অনুমতি দিলাম লড়াই করার জন্য। আল্লাহ বলছেন যেই লোকগুলি বলেছে আল্লাহ আমাদের রব, রব স্বীকৃতি দেওয়ার কারণে যাদেরকে ঘর থেকে বের করেছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, এই মাজলুমদেরকে আমি আজকে অনুমতি দিলাম লড়বে, লড়াইয়ের অনুমতি দিয়ে দিলাম। বিশ্বনবী আয়াত নাজিল হওয়ার পরে মদিনায় আসলেন। প্রথমে মদিনায় জায়গা জমিন কিনে মসজিদে নববী বানালেন। 1 বছর টাইম নিয়ে স্থির হলেন। 2য় বছরে এসে বদরের ডাক আসলো। আল্লাহ পাক বদরের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ জারি করে দিলেন, হাবিবগণ মক্কায় পিটুনি খেয়েছো, আর পিটুনি খাওয়ার সুযোগ নাই। তুমি তোমার যা সামর্থ্য আছে তাই নিয়ে ময়দানে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। 313 জন, মাত্র 313 জন নিয়ে স্টেট ঘোষণা করে দিলেন এটা ইসলামিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। মদিনায় মুসলমানের সংখ্যা তো এখনো বাড়ে নাই, তারপরে বলেন এটা ইসলামিক কান্ট্রি। মদিনা ইসলামিক রাষ্ট্র হয়ে গেল। প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু লোক আছে দেখবেন, এরা দিনের দাওয়াত নিয়ে ময়দানে আছে। দাওয়াত বলছে হুজুর আমরা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি, আপনাদের উদ্দেশ্য কি? তো বলছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব। এরপর বলছে সবাই যখন কালেমা গ্রহণ করবে তখন একটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। বলছে সবাই কালেমা পড়বে তারপরে এটা ইসলামিক কান্ট্রি হবে। আমি বললাম রাসূলের কান্ট্রি তো এরকম ছিল না। ওখানে ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, মুশরিকও ছিল, মুসলমানের সংখ্যা কয়েকজন ছিল। বিশ্বনবী বললেন আজকে থেকে ইয়াসরিব না, এটা হবে রাসূলের মদিনাতুন নবী, নবীর শহর। এর নাম থেকে আজকে থেকে মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো সবাইকে আগে মুসলমান বানায় কান্ট্রি ঘোষণা দেয়নি, আগেই কান্ট্রি। সুবহানাল্লাহ কোন? রাসূল নিজে প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। বলছে হুজুর ওটা আলাদা ছিল, এখন আলাদা। তো বলছে এখন আলাদা কি? 90% মুসলমানের এই দেশে, এটি তো শুধু সংবিধানে মুসলিম রাষ্ট্র থাকবে না, এই দেশের তো সংবিধান হবে আল কোরআন। কথা কোন ঠিক কিনা? 90% মুসলমানের এই দেশে, এই দেশের সংবিধান কি হবে? কি হবে? জোরে বলুন। সংবিধান তো আল কোরআন হওয়ার কথা। আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, যাই করি না কেন আমরা তো মুসলমান। কথা কোন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করবে তাদের সংবিধানই তো আল কোরআন। শুধুমাত্র মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকরা এটা মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করবে তাদের তো সংবিধান আল কোরআন, আর যারা মুসলিম দাবি করবে তাদের নেতা তো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ার লিডার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের লিডার। আল্লাহু আকবার বলেন।
রাসূল মদিনায় গেলেন, মসজিদে নববী বানানোর পরে 1টি বছর আল্লাহ হুকুম দিলেন লড়তে হবে, বসে থাকলে চলবে না, ময়দানে যাও। রাসূল বললেন আল্লাহর অর্ডার। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে এসেছে, হুকুম এসে গেছে, যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আবু সুফিয়ান অস্ত্র কিনে নিয়ে মদিনা আক্রমণ করার জন্য রেডি হচ্ছে, চলো ধরতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর একটা দিন টাইম দিলে হয় না? বলছে কেন? বলছে আমরা একটু এলান দিয়ে দিব, লোক বেশি হবে। তো রাসূল বলছেন যে না না না, আমি যুদ্ধের পোশাক পরেছি, একদিন কেন, এক ওয়াক্ত টাইম দেওয়া যাবে না, এক্ষুনি আমার সাথে বের হতে হবে, কে আসলো না দেখার বিষয় না। আর নবীরা যখন যুদ্ধের পোশাক পরে তখন খোলার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। চলো আমার সাথে, আল্লাহু আকবার। বিশ্ব নবী 313 জন নিয়ে রওনা হলেন বদরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এবার খুশি হয়ে আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা শোনো, আমার নবী এসেছে বদরে, আমি আল্লাহ তোমাদেরকে একটু মেসেজ দিতে চাই। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফী কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা শোনো,